টুডে ইজ 27th February আর আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজকে আমাদের সেরকম কোনো স্পেশাল প্ল্যান নেই, তবে সুব্রতকে আমি বললাম একটা উবার করো আর আমাকে একটু কাকুরগাছির মনসা মন্দিরে নিয়ে চলো। এই মন্দিরে আমি প্রথমবার এলাম, তাও আবার ফেসবুক দেখে। 6 মাসের জন্য কোনো কারণে মন্দিরের পুজো বন্ধ, তবে হ্যাঁ, লোকজন আসছে, দর্শন করছে, মানত করছে। আর আমি তো দর্শন করতেই এসেছিলাম। বিকেলে এমনিতেও কোনো পুজো নেওয়া হয় না, পুজো দিতে হলে সেই সকালে 11টার মধ্যে। কি সুন্দর দর্শন হলো আমার আজকের দিনে। হ্যাঁ, আজকের দিনে আমাদের দর্শন হলো। কি অদ্ভুত! আমি কোনোদিন আশেপাশেই থাকি, বলো সল্টলেক, কাকুরগাছি, কিন্তু কোনোদিনও মানে সেরকম কোনো টানও হয়নি বা কিছু। প্রত্যেক দিন আমি একটা করে ফেসবুকে দেখছি, ভিডিও দেখছি, মানে রেগুলার আসছে আমার চোখের সামনে। সম্ভব মানে সকাল বিকেল যখনই ফেসবুক খুলছি মায়ের মুখ আসছে, মায়ের ভিডিও আসছে। আমি সুব্রতকে বললাম, না অ্যানিভার্সারির দিন চলো আমরা মায়ের মন্দিরে যাই, মা ডাকছে। দর্শন হয়ে গেল, চলো এবার বাড়িতে যাই। আই এম ফিলিং ভেরি হ্যাপি। মন্দির থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম ভিআইপি মার্কেটে। এই দোকানটা থেকে আমি টিপ কিনি। এখানে আমি গোপালের জামা নিতেই আসি শুধু। ভীষণ খারাপ সিঁড়িগুলো বাবা। কৃষ্ণ বাটিকা, আমার তো একটা অন্য নাম মনে হচ্ছিল সোজা। এই যে এটা হচ্ছে শ্যামকুটির, আমি এখান থেকেই নিই মোটামুটি গোপালের জামা কাপড়। ওই হলো তো, দেখো লালটা নেব, লালটা তো নেব। এরকমই লেহেরিয়া এরকম ধরনেরই দরকার। আর কিছু আছে এখনো নতুন তোমাদের? এই রংটা আমার গোপাল পরেনি। আর এইটা, চলো এগুলো হালকা আছে গরমের জন্য, দাও দাও। আমি ভাবছিলাম না ভিআইপি মার্কেট আসতে হবে, গোপালের জামা কিনতে হবে, দেখো আসা হয়ে গেল। গোপাল টেনে টেনে নিয়ে এসছে। আগে প্যান্টালুন্সে কত আসতাম বলো, কাকুরগাছি প্যান্টালুন্স। বাড়ি এসে দেখি ছেলে বন্ধুর অফিসের পাশে বিরিয়ানি পাওয়া যায়, সেখান থেকে বিরিয়ানি নিয়ে চলে এসেছে। এটা কিন্তু লোকাল আরসালান, কিন্তু নাম দিয়েছে আরসালান, কিন্তু ওই হ্যাঁ নিউ আরসালান। চিকেন চাপ আছে আর একটা লোকাল যেন মিষ্টিও এসছে। বাহ, আমাদের যখন স্পেশাল খাবার তখন মায়ের খাবারও একটু স্পেশাল হবে, তাই তো? টুনা অ্যান্ড জেলি। খুশির কাছে এসেছি শাড়িগুলো নিতে। খুশি আবার বেড়াতে চলে যাচ্ছে ত্রিপুরা। আমি বললাম, বাবা চলে যাবি তার আগে শাড়িগুলো দিয়ে যা। বাইরেই ওয়েট করি, শাড়িগুলো নিয়ে আসো। এটা একটা ফ্রিজ ম্যাগনেট, এটা আমি খুশির জন্য এনেছি। খুশি কোথায় গেছিলিস রে এত সুন্দর সেজে টেজে? অবস্থা খারাপ। কি খাটছিস তুই এখন? আবার প্যাকিং? তোর খাটনি মানেই তো শুধু প্যাকিং। তারপর বাড়ি গোছানো একটু। কটা ট্রিপ করলি বল 2 মাসে? দুটো। হ্যাঁ দুটো, এইটা নিয়ে 3টে। এবার 3 মাসে 3টে। 3 মাসে একটা, ফেব্রুয়ারিতে একটা, মার্চে। দেখি সব হয়ে গেছে খুশি? দেখ। আচ্ছা তোকে একটা জিনিস দিচ্ছি, দেখ এটা ফ্রিজ ম্যাগনেট, তোর যেরকম প্লেটটা আছে তারই। ও বাবা কি দারুণ। সাবধানে রাখিস বাস। এটা কি কিসের? ভুটান। ভুটানের। ও বাবা কে এনেছে? ও নে
থ্যাংক ইউ। আমি নিজের নাম করে দিয়ে দিচ্ছিলাম যে আমি এনেছি তোর জন্য। যেই বললাম আমি বললাম ভুটান, আমিও যাইনি, আমি নর্থ বেঙ্গল গেছিলাম, ওখানে ওখানেই পাওয়া যায়। বর্ডারে ভুটান। এই ভুটান যাবো আমি রে, আমার খুব ইচ্ছে ভুটান। একদম ভার্জিন। যদুকে আমি বলেছি যে ভুটান যাবো রে। দেখে ভীষণ সুন্দর। একটা দুটো তিনটে, এই টাকা দিতে হবে বলে টাকা আমি দিয়ে দিতাম। না 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 আমি দিয়ে দিই, দাঁড়া ধর ধর, এটা এটা ধর। ওই ব্যাগটা কি সুন্দর রে। এটা ভিয়েতনাম থেকে বউ এনেছিল আমার জন্য, ভিয়েতনাম। বাহ, ভিয়েতনামের ব্যাগটা সুন্দর দেখতে। 80 টাকা করে হলে কত হলো? 5 80টা, 5টা 400। তুই কি 100 টাকা হাতে এনেছিস? না, কি বদমাইশ দেখো, আমার নেই খুচরো একদম। পারছি পারছি, দাঁড়া। আর 5টা 40, তাহলে 400 হয় না? দুটো 400 টাকা। দে ওটা আবার নিয়ে চলে যাবি না। ওইটা শুধু বেড়াচ্ছে আর। যদিও আবার রোগা হয়েছে, না না, রোগা ফোগা আবার কিছু রোগা হয়নি। হয়েছে। এই আমাকে বল কি করে রোগা হই রে, আমাকে হতে হবে। রোগা আবার লুকো থেকে। না আমি হবই না, দাঁড়া। তুমি কিন্তু রোগাই। মুখটা পুরো ডিমের মতন হয়ে গেছে, এবার আমি রোগা। সেই সুন্দর জামাটা না? জামাটা খুব সুন্দর, আমি ভালো করে দেখাই, দাঁড়া। দাঁড়া, এটা আমি দেখছি, খুব সুন্দর দেখতে। কিন্তু ওটা ধুয়ে দিয়ে নোংরা রংটা চটিয়ে দিল। মা, এত সুন্দর, সুন্দর দেখতে রে। সুন্দর না? ইউনিক দেখতে। ওয়েস্ট সাইডে, হ্যাঁ, ওয়েস্ট সাইডে কি সুন্দর না এটা? খুব সুন্দর দেখতে। আমার এত প্রিয় জামাটা নিয়ে গেছিলাম একদম নতুন, ওখানে যখন বাইরে থেকে, সুন্দর লাগছে। তোমরা যদি বুঝতে না পারো, এই মুহূর্তে আমাদের মধ্যে খুবই একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছে। ঘন নেই, চুল একেবারে পাতলা হয়ে গেল। কি এই তো মানে ফুলি পাপিয়ে থাকি কোনো মতে। চুল নেই, ধরলে তুই দেখতে পাবি। কারোই চুল নেই, আমাদের ফ্যামিলিতে চুল না থাকার বোধহয় ইয়ে আছে। আর যাদের চুল ভালো থাকে, হেরিডিটারি ব্যাপার না, যাদের ভালো চুল থাকে তাদের চুল যায় না। চুল যায় না। অথচ কত চুল ছিল কি বল খুশি, কত চুল ছিল। সামনে কি চুল ছিল কদিন, কিছুদিন আগেও দেখেছি বোধহয়। হ্যাঁ অনেক চুল ছিল, একদম জাস্ট একদম পাতলা বাজে হয়ে লাগছে, গেল। আমাকে দেখিস না। খুবই সুন্দর লাগছে, বেশি বেশি একেবারে। বুড়ি বুড়ি। আরে আমরা তো বুড়ি হচ্ছি, তো বুড়ি হবো না বল? তো কি আছে, বুড়ি আমরা গ্রেসফুলি এজ করতে হবে, কি আছে, ওগুলো পাতা কোথায় দিতে তুই হবে আর না। আমি কোথায়? হ্যাঁ তুই আমার থেকে আগে বড়, তো ঠিকই আছে। বড় মানে সে- সেই হিসেবে তোমাকে বলো, আমরা আমাদের এজ হিসেবে ঠিকঠাক আছি, হাঁটতে চলতে পারছি। Good. তোর এখনো সেটা হয়নি বাপু, আমার তো হয়েছে, এখন শুরু হয়েছে। চলো টাটা। পাপা আমার বাড়ি ফেরার আগে চলে এলাম আমাদের পাড়ার মেডিকেল স্টোরে। আমাদের মায়ের ভালোবাসার চিহ্ন এখন আমাদের সারা গায়ে দেখতে পাবে। নখগুলো এতটাই শার্প যে খেলতে খেলতে কতবার যে আঁচড় লেগে যায়, মাঝে মাঝে আবার রক্তও বেরিয়ে যায়। সুব্রত তো আগেই নিয়ে নিয়েছিল, আমিও ভাবলাম ইঞ্জেকশনটা নিয়েই নিই। অবলা জীব কখন কি করে বসে, তাই প্রিকশনারি মেজার হিসেবে একটা টিটানাস আর অ্যান্টি রেবিস ইঞ্জেকশন নিয়ে রাখলাম। ইটস বেটার টু বি সেফ দ্যান সরি। যদিও মায়া টোটালি ভ্যাকসিনেটেড, তবু ডক্টরস বা ভেট তাদেরকে বললেই কিন্তু ওরা সবসময় বলে একটা ইঞ্জেকশন নিয়ে রাখুন। এটা কি টিটেনাসটা? অ্যানিভার্সারির দিনটা কেমন কাটলো তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই ভাবছো, এমা এ আবার কি, একটুও সেলিব্রেট করলে না? না, কোনো দিনই সেরকম কিছু করি না, তবে হ্যাঁ একটা কোথাও খেতে যাই। আজকে সেটা হলো না, কারণ আমার ছেলের একটু অসুবিধা ছিল, তাই ঠিক করেছি কালকে যাব। কোথাও একটা ডিনার করতে তো যাব, দেখা যাক কোথায় যাই। একটা নিয়ে নিস, কবে কবে দিতে হবে? তোমার ডাক্তারবাবু আছেন? পরের দিন অনেক কিছু ভেবে ঠিক করা হলো পার্ক স্ট্রিট যাব, আমাদের গুড ওল্ড মোক্যাম্বোতে। এই মাহেশ্বরী শাড়িগুলো যেগুলো মাহেশ্বর থেকে কিনেছি, সেগুলো হচ্ছে এবারের আমার অ্যানিভার্সারি গিফট। কেমন লাগছে বলো? 4টে শাড়ি কিনেছি, আর তার মধ্যে এইটা একটা, আর বাকি 3টে তো দেখেছো তোমরা। এটারই একমাত্র ব্লাউজ হয়েছে। আমার তো এই কালারটা ভীষণ পছন্দ, কারণ আমার মনে হয় আমাকে না লাইট কালারই বেশি ভালো লাগে, আর এই কালারটা আমার কাছে ছিলও না। কেমন লাগছে বলো? সুব্রত অবশ্য অন্য কালার পছন্দ করেছিল, আমি এগুলো পছন্দ, কারণ এই কালারগুলো আমার কাছে নেই। আমরা বেরিয়ে গেছি পার্ক স্ট্রিটের দিকে, তবে আজকে আর মা ফ্লাইওভারটা ধরলাম না, কারণ আজকেও ছেলে বেরিয়েছিল কাজে। বললো সায়েন্স সিটির কাছে দাঁড়াচ্ছি, তোমরা আমাকে এখান থেকেই তুলে নিও। আমার ছেলে
তিনজনে যখন বসেছিল আর আমি যখন ক্যামেরাটা তুললাম লক্ষ্য করলাম আরে তিনজনেই কিন্তু ব্লু, মেন ইন ব্লু। চিত্রর একটা নতুন হেয়ার কাট হয়েছে আজকে। এখানে কথা চলছে স্টেক নিয়ে। হাউ ডাজ ওয়ান প্রেফার হিজ অর হার স্টেক, রেয়ার, মিডিয়াম অর ওয়েল ডান? আমি তো চিকেন স্টেক ছাড়া আর কিছু খাই না, তাই আমাকে কেউ জিজ্ঞেসও করে না। কিটলু বলল আই প্রেফার রেয়ার অর মিডিয়াম। ওরে বাবা, রেয়ার তো কাছেই দিয়ে দেবে। No sound, yeah, no non-sizzler, yeah, and medium or rare. Rare to medium, yeah, rare to medium. Which paper sauce আপনি যদিও তুই কি দেখলি পড়াশোনা করে, তোরটা বল। আচ্ছা তোমার কিটলু আমার জন্য রিসোর্টও বলে দিয়েছে তো। আচ্ছা আমার তো ইয়ে নিয়ে নিতে পারবো ফিশ এন্ড চিপস দে হ্যাভ অনলি ওয়ান পিস না। তুমি কি বলে কাবাব? fish and chips. How many pieces? Fish and chips. দে ডোন্ট হ্যাভ ফিশ এন্ড চিপস। এই প্রন ককটেলের উপরে পুরো একটা গল্প লেখা যায়। আমি আর আমার মায়ের গল্পের সঙ্গে এই প্রন ককটেলটা মিলছে না। ওটা একটা গ্লাসের মধ্যে বরফের মধ্যে যেটা দিয়েছিল, অনেক স্যালাড ফ্যালাড দিয়ে। এইটা যখন পেস্ট, ওটাতে দে হ্যাড ইউ নো মানে প্রনস গুলো এরকম গোটা গোটা বয়েল। ও আচ্ছা আচ্ছা, তাই তো। ওই একটা প্রন ককটেল দিয়ে তোমরা তিনজনে কি খাচ্ছ? একটা অর্ডার করো। ঠিক আছে, দেখে নিচ্ছি কেমন। আমি আর মা নিউ মার্কেট ঘুরে টায়ার্ড হয়ে, ওই যে ল্যারিকা ছিল না, ল্যারিকা রেস্টুরেন্ট, ওখানে গেছি। খেয়েছি। তারপরে মা বললো কি অর্ডার করবো, দেখলাম ওখানে লেখা আছে প্রন ককটেল। ভাবলাম প্রনের কোনো ডিশ, বললাম প্রন ককটেল অ্যান্ড তন্দুরি রুটি। পেয়ারা বলছে তন্দুরি রুটি, এনিথিং এলস ম্যাম और कुछ नहीं नहीं प्रॉन कॉकटेल তন্দুরি রুটি। তারপরে দেখলাম এরকম বরফের মধ্যে দুটো এরকম করে খাস পাতা দিয়ে, তারপরে গ্লাসের মধ্যে কয়েকটা প্রন আর তন্দুরি রুটি। আমরা বললাম নেই নেই কুছ দিজিয়ে और মজার গল্প না। আমি যেই সময়টার কথা বলছি সেই সময়টা মনে হয় ছিল এজ অফ ইনোসেন্স। এখন তো ফোন খুললেই পৃথিবীর সব ইনফরমেশন তোমার হাতের মুঠোয়। অ্যান্ড টকিং অ্যাবাউট ফোন, জয় এক্ষুনি ফোনটা নামালো, কিন্তু জাস্ট আমি ক্যামেরাটা তুলেছিলাম তখন সবাই নিজের ফোনের দিকে তাকিয়েছিল। চারজন বসে আছি, এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট দ্য ফোন। ইন্ডিয়ার খেলা দেখছে অ্যাকচুয়ালি। আমার ফোন দেখার কথা সবসময়, আমি দেখছিলাম না। এরা সবাই ফোনের দিকে তাকিয়ে বসে আছে। মাটন কাটলে বলেছিলাম না দুটো থাকে। এই যে মিট পিপল হ্যাভিং স্টেক, রাইস পার্সন হ্যাভিং রিসোটো, ফিশ পার্সন হ্যাভিং fried fish. ফার্স্ট টাইম এখানকার রিসোর্টে ট্রাই করছি, কিটলু আমাকে সাজেস্ট করলো, দেখা যাক। তোমার একটা প্লেট দিতে বলবো, হাফ প্লেট, কোয়ার্টার প্লেট, ফিশটা দেওয়া না না, আমি ওখান থেকে একটুগুলো নিয়ে নেবো তোমার সাইড থেকে। হাফ প্লেট লাগবে না, তুমি খাবে? তুমি রিসোর্টও খাও, অতখানি কে খাবে ভাত? রিসোর্টটা খাচ্ছি আর আমার মনে পড়ছে ইটালিতে বাংলাদেশি রেস্টুরেন্ট যে উই হ্যাড, দ্যাট ওয়াজ দ্য বেস্ট রিসোর্ট। কারণ ওখানে তো এইসব রিসোর্টটা তো খুবই বাজে হয়, কিন্তু হি মেড স্পেশালি ফর বাংলাদেশি ছিল তো, বললো দাঁড়ান, বাংলায় কথা বললো, দাঁড়ান বানিয়ে আনছি ভেতর থেকে। ভেতরে গেল মানে পুরো প্রন শ্রিম্প দিয়ে না, ইট ওয়াজ পুরো ফুল রেড। মানে এখানে যেরকম এত চিজ দিয়েছে না, ওইসব নেই, মানে নট অ্যাট অল হেভি। এত ভালো ছিল ওটা, আই স্টিল রিমেম্বার। দিস ইজ ইন্ডিয়ান রিসোর্ট। আমি ওখানে ইটালিয়ান পেয়েছি। যেটা খেয়েছিলি না, আমরা গেছিলাম ইয়েতে ড্রাইভে, দ্যাট ওয়াজ দ্য বেস্ট দ্যাট ওয়াজ লাজানিয়া, বেস্ট লাজানিয়া। ওকে, ওটা ছিল ইয়েতে, কোনটা ওই জায়গাটা, ক্লিফ পসিটানো।
রিজোটোটা ভালো না, ভীষণ হেভি। অল্প খাই প্যাক করি প্যাক, বাবা না খেতে পারলে প্যাক করিয়ে নেবো। এই দেখো আমার রিসর্টও প্যাক হয়ে গেল। খাওয়াটা ঠিক জমলো না, তাই একটা লার্জ ট্রুটি ফ্রুটি অর্ডার করলাম। হঠাৎ কেন এটা খেতে ইচ্ছে করলো কে জানে, ওই নস্টালজিয়া।